ইলিয়ান থেকে 2টা লেডিস জুতা লয়ে লইছিলাম। রাইতে খিদে লাগছিল, বার্গার আনাই লইছিলাম। অ্যাপেক্সে যে আরও কয়টা জুতা পছন্দ হয়েছিল ওইগুলো লয়ে লইলাম। গেছিলাম হোলসেল থেকে কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস লয়ে লইলাম। বাড়িতে ওইগুলা দিয়ে ঠাস টুস করে অফেল বানাই লইলাম। এখন অফেল মেকারে দিয়ে ঠাস করে লাগাই দিব। তো এখন কুচি কুচি করে কাইটা পাস্তার সব হাবি জাবি রেডি করতেছি। হোয়াইট সস পাস্তার লেগে সব কিছু করতেছি। কইরা লইলাম স্কিন কেয়ার। এখন আবার গেলাম ইউনিভার্সিটি। ফুল ব্লগ শুরু করার আগে ছোট করে শর্ট আপনাকে আগেই দেখা লইলাম। তো চলেন আমার ব্লগটা এখান থেকেই শুরু করি। আসসালামু আলাইকুম, আপনাকে সবাই ঢাকায় এমএজে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমার ব্লগটা আমি এখান থেকে শুরু করে হালাইতেছি। তো আমি প্রিপারেশনটা লইতেছি পিজা বানানোর। দূর কি কই, পিজা বলে পাস্তা বানানোর সব প্রিপারেশন লইতেছি। পিজা আমার একটু বেশি পছন্দ, তো সব জায়গায় বার্গারও পিজা কয়ে হলে, পাস্তারও পিজা কয়ে হলে, আপনারা কিছু মনে করেন না আবার। তো আমি পানিটা গরম করে এটার মধ্যে একটু লবণ দিয়ে পাস্তাটা লইতেছি। তো আমার পাস্তাটা কিছুক্ষণের মধ্যে হয়ে গেলে আমি আবার অন্যদিকে কুচি কুচি করে কিছু কাইটা লই, কারণ পাস্তা বানাইতে একটু সবজি ক্যাপসিকাম লাগে না, ঠাস টুস করে কাইটা লইতেছি। অন্যদিকে কিন্তু আমার পাস্তাটা হয়ে গেছে। এখন পাস্তাটা হলো নামায় ফেলাম। চুলায় বহাই দিব একটা ফ্রাই প্যান, তারপর দিয়ে দিব সয়াবিন অয়েল। পাস্তাটা হইতে আমি আপনাকে একটা কথা কয়ে হালাই। আপনারা যারা আমার ভিডিও দেখা যান গা, লাইক শেয়ার সাবস্ক্রাইব ফলো কিছুই করেন না, আমি কিন্তু দেখি। আপনারা চাইলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবার পারেন, কারণ আমার ভিডিও করতে একটু কষ্ট হয় না, বুঝিনি তো এত ঝামেলার মধ্যে আপনাকে লেগে ভিডিও বানাই। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম অ্যান্ড টিকটক সবগুলোই কিন্তু আমার ঢাকায় এমএজ। আপনারা সবগুলো সার্চ দিয়ে আমার লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবার পারেন। করলে আপনার বোনের একটু ভালো লাগতো আর কি। বেশি কিছু না, সব কিছু দিয়ে হোয়াইট সস পাস্তা বানায় বলে আমার কিন্তু পাস্তাটা একদম শেষের পথে, রান্নাবান্নার শেষের পথে পড়ছে। আপনারা আশা করছি আমার দেখছেন, আমার বকবকানিও শুনছেন। এখন ঢাকনাটা লাগাই দিলাম। ঢাকনাটা লাগাই পড়ছে আবার স্কিন কেয়ার করতে, কারণ স্কিন কেয়ার তো মাস্ট করতেই হইব। আমি যে স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো লইছি না, এগুলো আমি 2 বেলা ইউজ করি। একবার সকালে ইউজ করি, একবার রাইতে ঘুমানোর আগে ইউজ করি। প্রথমে ইউজ করুম হইল লরিয়াল রিভাইটলিফ মাইক্রো এসেন্স ক্রিস্টাল ক্লিয়ার স্কিন। মানে এটা ইউজ করলে আপনার চায়না গোমতো কোরিয়ান গোমতো ক্রিস্টাল ক্লিয়ার স্কিনটা হয়ে যাইব। তো তারপর ইউজ করে হালাইতেছি লরিয়ালের, এটাও লরিয়ালের সিরাম। এটা অনেক ভালো, আপনারাও চাইলে আপনারাও ব্যবহার করতে পারেন। তারপর যেটা ব্যবহার করতেছি এটা হইলো বুস্টের ভিটামিন সি একটা ক্রিম। মানে এই ক্রিমের কথা তো আর কিছু কোয়ানেরই নাই, এটা দিলে আপনার আর কিছুই লাগবো না। স্কিন কেয়ার করতে পড়ছিলাম হলো সকাল ইউনিভার্সিটি। কেমনে যে সকাল হয়ে যায়, কেমনে যে রাইতে হয়ে যায় আর কিছু বুঝি না। ইউনিভার্সিটিতে রওনা দিতে হইলো 6:30 বাজে। মানে বইনের জীবনটা পুরো শেষ। আপনাগো বইনের জীবনটা পুরো শেষ, তেনা হয়ে গেছে। 6:30 রওনা দিলে 1.5-2 ঘন্টার মতো লাগে ইউনিভার্সিটিতে পৌঁছাইয়া এলো। মানে 8টার যে ক্লাস শুরু হয় একদম 1টা-1:30 পর্যন্ত বাইতে এটা 3-4 বাজে। আবার আপনাগুলো ব্লগ করি। তাও যদি আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব না করবেন, কোন আমি আর যাবো কই। আমি যে ইউনিভার্সিটিটা পড়ি এটা হলো ইউলেব ইউনিভার্সিটি। মানে ইউনিভার্সিটিটা এত সুন্দর। আপনাকে একটা শর্ট ফিল্ম দেখা হলো ইউনিভার্সিটির। ইউনিভার্সিটিটা কিন্তু দেখতে অনেক সুন্দরী, পড়ালেখা ভালো। তো ব্লগ কইরা আপনাকে সবগুলা ক্লাসে আমি দেখাইলাম একটু কইরা। এখন পড়বো স্যার আইলে তো আর ব্লগ করবার পারুম না।
এখন পড়লাম আবার অন্য ক্লাসে। এই ক্লাসে ম্যাডামটা একটু ভালো, তো তাই একটু দূরতেন একটু ব্লগ করতেছিলাম। ম্যাডাম কিছু কয় না আর কি। পর্দাটা একটু উঁচা করে আপনাকে একটু বাইরের ভিউটাও দেখা লইলাম। ইউনিভার্সিটির সামনে আছে আবার একটা ছোট লেক, ওইটা তো একটু মাছ আছে, ওইটা একটু মাঝে মাঝে দেখি জানলার ফুচকি দিয়া। আম্মু আবার ফোন দিয়ে কইলো কি জলদি বাইর মার্কেট যাবো। মার্কেটের কথা হই না তো আমার আর ভালো লাগে না। দুনিয়া আরেক দিকে থাকলেও শপিং আমার আরেক দিকে। তো এখন ইউনিভার্সিটির তেন বাইরে গেছিলাম বাইরে আমরা যমুনা ফিউচার পার্কের দিকে রওনা দিয়ে দিছি। আম্মু যে সময় আমার ফোন করছিল, যে সময় কইছে মার্কেট যাবো, আর তো আমার ক্লাস আর মন টিকে না। আমি যেমনে কইরা ক্লাস চাষ কইরা আম্মুর লাগায়া পড়লাম। আমার আম্মুর অনেক শপিং পছন্দ, তো দুজন গল্প করতে এই যে জামে একটু পড়েছিলাম। ঢাকা শহরে জামে পড়ুম না এটা তো আর কোনো কথাই না। জামে পইরা গাড়ি ঠেলা পৌঁছায় গেছিলাম যমুনা ফিউচার পার্ক। দেখতেছি একটা প্লেন উড়তেছে, তো প্লেন রে টাটা বাই বাই করে আমরা আবার যমুনার মধ্যে ঢুকে যাবো। ছোট থাকতে কিন্তু আমরা সবাই প্লেন রে টাটা বাই বাই দিতাম, তো এখন আবার বড় হয়ে গেছি, এখন টাটা বাই বাই দিয়ে লইলাম। যমুনা ফিউচার পার্কে পড়লাম। দেখি কি মানে এই ঈদে যেমন রাশ থাকে, তো আজকে আমার রাশ নাই, কারণ এটা নর্মাল ডে, কারণ সামনে ঈদ নাই, পূজা নাই, মানে শপিং করবো কি। কিন্তু আমার তো মনে হয় আমি প্রত্যেক দিনই শপিং করবার বাইরে। কারা এমন শপিং এর পাগল আপনারা কিন্তু কমেন্ট করে জানাইবার পারেন। তো কিনা হলাইছিলাম ইলেন 2টা জুতা, আর এই যে আম্মু 2টা বোরখা কিনছে। সব জায়গায় তো আর ভিডিও করবার দেয় না, তো ওইগুলো আমি আর ভিডিও করবার পাই নাই, আমি আমার ব্লগে লইবার পাই নাই। ইলেন 2টা জুতা লইছিলাম। তো এখন পড়ছিলাম ডিআইওয়াইতে এখানে সব চায়না জিনিস, তো চায়না জিনিস কিছু লইলাম। ডিআইওয়াইতে আপনারা যমুনা ফিউচার পার্কে গ্রাউন্ড ফ্লোরে, মানে এটাতে সব কিছু আপনারা চায়না জিনিস পাইবেন। তো এই কিনতে পড়ছিলাম হইলো উপরে একটু খেয়ে লইলাম, কারণ ইউনিভার্সিটিতেও খাই নাই, আবার জামে পড়ছিলাম। তো যমুনা ফিউচার পার্কে একটু খাই লইলাম। গেছিলাম আবার অ্যাপেক্সে যায় কিছু জুতা দেখতেছিলাম। আবার গেলাম হোলসেল ক্লাবে আইতে অঙ্গবাই যাই গেছিল হইলো 7টা। তো হোলসেলে যাইতে আপনাকে একটা কথা কয়ে হালাই। আপনারা আমরা অনেকেই কমেন্ট করে জিজ্ঞান যে ডিআইওয়াইটা এটা কই। ডিআইওয়াইটা যেটা আমি চায়না জিনিস কিনলাম, ডিআইওয়াইটা হলো যমুনা ফিউচার পার্কে একদম গ্রাউন্ড ফ্লোরে। ওইখানে যা কইলে হইব ডিআইওয়াইটা কই আপনাকে দেখাই দিব। এটার মধ্যে সবকিছুই চায়না জিনিস, সবকিছু ভালো জিনিস পাইবেন আপনারা ওইটাই গেলে। সবকিছুরই রিজনেবল প্রাইস, তো আপনারা ওইখান থেকে ভরপুর শপিংও করে লইবার পারবেন। তো এখানে কিন্তু আমি হোলসেল ক্লাবে ঢুইকা পড়ছি, মানে নিত্য প্রয়োজনীয় যা লাগে ওইগুলো লইতেছি। আমার তো নিত্য প্রয়োজনীয় মধ্যে একটা এগুলো চকলেট হইলে আমার আর কিছু লাগে না। এগুলোই মনে হয় যে আমার নিত্য প্রয়োজনীয় জিনিস। আর আম্মুর নিত্য প্রয়োজনীয় জিনিস দেখতেছে যা লোনের, আর আমি আমার বস্তা বেড়ে চিপস এগুলো লইলাম। আম্মুর নিত্য প্রয়োজনীয় জিনিস আর আমার নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে অনেক পার্থক্য আছে। তো এইগুলা কিনতে আবার বাইরে গেলাম। তো যমুনা ফিউচার পার্কে ঢুকছি যেই সময়, ওই সময় এত রাশ ছিল না, কিন্তু এখন দেখলাম আস্তে বিকাল হইতাছে, আস্তে মানুষের ভিড়ও বাড়তেছে। দেখতে যমুনার তেন বাইরে বাড়ির দিকে রওনা দিয়ে দিতেছি। তো বাড়িতে দেখি আমার বড় ভাই আমার লেগে আইসক্রিম আনছিল, মানে চকলেট আইসক্রিমটা আমার পছন্দ, তো এটার লেগে আমার লেগে চকলেট আইসক্রিম আনছিল। আর দেখি বড় ভাই আনছিল হারফিতেন বার্গার। কেন জানি আমার মনে হইতেছিল হারফির বার্গারে আমার ভাই ভিতরে ঠোঙ্গা ঢুকাই দিছে। তারপর দেখি না খুইলা দেখি আসলে বার্গার, মনটা হয়ে গেছিল খুশি। তারপর খুইলা খাইয়া ফেলাইতেছিলাম। খাইতে না খাইতে আবার বড় ভাই কইলকে চলতে করে মা লয়ে যাই। তো সবাই মিলা মা গেছিলাম, মা যে দেখতেছিলাম কি পাওয়া যায়, ঘুরা দেখতেছিলাম। মানে মা আগের তেন অনেক উন্নত করছে। 2 দিন পরে মা আইলে একটু ভালো লাগে। আঙ্গ বাড়িতে আধা ঘন্টা লাগে মা আইতে, তো এটার লেগে পড়ছিলাম। এখন বাড়িতে আইতে আমার বড় ভাইকে আবার অফেল খাইব। তো বড় ভাই কইছে আমি কি আবার না বানা পারি, তো অফেল বানাইতে যা লাগে ওইগুলো দিয়ে ঠাস করে আবার অফেল বানাই লইতেছি। আপনারা দেখতে থাকেন। ময়দা, কোকো পাউডার, বেকিং সোডা, বেকিং পাউডার, তেল দিয়া, চিনি দিয়া, এই যে 2টা ডিম দিয়ে দিলাম। 2টা ডিম ঠাস করে বাইরে ভেঙে দিয়ে দিবেন। এই যে এখন মিল্ক পাউডার দিয়ে দিলাম হলো সামান্য পানি। এখন আমার একটা প্যাচুলা লয় আপনারা লাইরা ফেলাইবেন। এই দেখেন ম্যাজিকের মতো লাইরা আমি পড়ছি। টেক্সচারটা এমনই রাখবেন, নাইলে কিন্তু আপনাকে অফেলটা হইব না। এখন একটা অফেল মেকার লয়ে লইবেন। এই যে আমি একটা অফেল মেকার লয়ে লইছি। অফেল মেকারটা পুরোই গরম করে লইছি। এখন অফেল মেকারে দিয়ে দিব হলো তেল একটা ব্রাশ করে দিব। তেল ব্রাশ না করলে আপনার অফেলটা লাইগা যাইব।
এখন একটা প্যাচুলা লয়ে অল্প অল্প করে অফেল ডাইলা দিবেন, ডাইলাই ঠাস করে ঢাকনাটা লাগাই দিবেন। আঙ্কো যে অফেলটা হয়েছে এই ক্লিপটা আপনার ঘর দেখাইবার পারলাম না, কারণ ওইটা আমি শ্যুট করতে ভুলেই গেছি গা। তারপর আমি বানায় লইতেছিলাম হইলো রুটি। তো এখন বাইকে আমি রুটিও খামো, তো ফ্রোজেন রুটি করছিলাম, ওইটাই বাইকের আবার রুটিও বানায় লইছিলাম। রুটিটা উল্টা পুল্টা লইতেছি, আবার বানায় রইলাম নাগেটস। তো এইগুলো আমি ফ্রোজেন করে থুয়ে দিই ফ্রিজে, নিজেই বানাই। তো ওইগুলো বাই করে একটু বাইজা বুজা লইলাম। আগে বানায় থুইলে কী হয় জানেন, মানে একটু সময়টা বাঁচে, আপনি যে সময় মন চায় বানায় লইবার পারেন। তো আর একটু রাইতে আনায় লইছিল বলে KFC, কারণ আজকে সারাদিন ফাস্টফুডই খাওয়াইছে। তো এখন আনায় লইছিলাম আবার KFC আনায় সবাই মিলা খায়া লইলাম। তো দেখতে দেখতে কিন্তু আমরা ব্লগের একদম শেষে পড়ছি। তো আপনারা সবাই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন। দেখা হইব আর একটা নতুন ব্লগ লয়ে। আপনারা সবাই ভালো থাকেন, আর আমি যদি ভালো থাকি একটা নতুন ব্লগ লয়ে তো আপনারা তো দেখবেন। আসসালামু আলাইকুম।